এই সরকারের আমলে একটা স্ট্রিট পোস্টও বসেনি। আমি উন্নয়নের কথা জিজ্ঞেস করছি আপনার উন্নয়ন তো কাছে। কিছুই হয়নি, কোথাও কোনো উন্নয়ন হয়নি। যে আমাদের টিএমসি ঠিক আছে, সুযোগ সুবিধা সবই পাওয়া দিচ্ছে। সিঙ্গুরের থেকে কারখানা সরিয়ে দিয়ে ওখানে ইন্দ্রনীল সেনের বউয়ের সুইমিং পুল করে এক চোর গিয়ে আর এক চোর আসলে কোনো লাভ নেই। দেখুন, আমরা তো শহরাঞ্চলে বাস করি, আমাদের এইখানে শান্তি শৃঙ্খলা থাকলেই যথেষ্ট। জিতে যাবে মনে হয় দিদি মনে হয় জিতে যাবে, মন বলছে। ভোটের হাওয়ার জনগণের মন বুঝতে আমরা এই মুহূর্তে হাজির রয়েছি দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে। আর এই মুহূর্তে আমরা আছি দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের আশিস মার্কেট এলাকায়। আমরা এখানে দেখছি বেশ কিছু বয়স্ক নাগরিক বসে আছেন কিছু স্থানীয় যারা, তারা জানার চেষ্টা করব তাদের কাছ থেকে যে এবারের ভোটটা তারা কিভাবে দেখছেন, এবারে বিধানসভা ভোট তাদের কাছে কতটা গুরুত্ব রাখে। ভোট তো দেবেন এবারে নিশ্চয়ই। কি মনে করছেন এবারে ভোট নিয়ে? ভোটের আওয়াজ তাতে ভোটের ধারণা করাটা মুশকিল আছে। হ্যাঁ, এখন যাদেরকে আমরা ভাবছি না হয়তো সেও হয়তো বেরিয়ে যেতে পারে, এরকম পজিশন। আপনি জোর করে কাউকে সিপিএম বা বিজেপি বা অমুক আসবে জোর করে বলতে পারবেন না, এরকম একটা পরিস্থিতি। যিনি আগে বিধায়ক ছিলেন, রাজ্যের মন্ত্রীও ছিলেন, প্রদীপ মজুমদার, তার কাজকর্ম কিরকম হয়েছে এবার? তার কাজকর্মের কোনো হিসাব নিকাশ আমার কাছে নেই। সে কি করেছে না করেছে আমার জানা নেই আর কি। তাকে দেখতে পেতেন এলাকায়? না, আমি দেখিনি। আমি একমাত্র এই যে এখন যেরকম ইলেকশনের প্রচার হচ্ছে ওই প্রচারের সময় দেখেছি, তারপরে আমি দেখিনি। রাজ্য সরকারের 100টার উপরে উন্নয়নমূলক কাজের ফিরিস্তি আছে, যেগুলো নিয়ে বলা হচ্ছে, প্রচার হচ্ছে। ফিরিস্তির মধ্যেই আছে। দুয়ারে সরকার, অমুক সরকার, এগুলো যদি তার কি বলবো, কাজের একটা অংশ হয় তার আর কিছু বলার নেই। কিন্তু সামগ্রিকভাবে রাজ্যের যা উন্নতি হওয়ার কথা সেরকম কিছু আমরা বুঝিনি, বা এখনো পর্যন্ত তাই। ভোটের হাওয়া কি মনে হচ্ছে? ভোটের হাওয়া কিছু মনে যে বললাম, কে দাঁড়াবে, প্রত্যাবর্তন না পরিবর্তন? পরিবর্তনের একটা চান্স রয়েছে। একেবারে প্রত্যাবর্তন হবে এ কথা জোর করে বলতে পারছি না। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কি ভাবছেন এবারে ভোট নিয়ে? এবার ভোট নিয়ে সমস্যা আছে, দু পার্টি সমান সমান। দু পার্টি বলতে? বিজেপি তৃণমূল, কেউ আর লড়াই ছাড়ছে না, ঠিক আছে। আর কিন্তু তৃণমূল করেছে অনেক কাজ। কি ধরনের কাজের সুযোগ সুবিধা পেয়েছেন তৃণমূল গভর্নমেন্ট? আমি তো সার্ভিস ম্যান, আমার কথা বাদ দেন। যা লোকের মধ্যে দেখা, আইকো সিটি, স্বাস্থ্যসাথী কার্ড, কন্যাশ্রী সব কিছু পেয়েছে, কিন্তু শোনা কথা আমার। তো আপনার বাড়িতে এই সুযোগ সুবিধা পায় যারা আছেন? সুবিধা লাগে না, লাগে না। আমার সুবিধা লাগে না। কি মনে করছেন এবারে গভর্নমেন্ট কি প্রত্যাবর্তন না আবার পরিবর্তন হবে? প্রত্যাবর্তনই হবে, পরিবর্তন হওয়ার আশা নাই। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর। চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। আরো জানার চেষ্টা করব যে কিরকম ভাবে দেখছেন এবারের ভোটটাকে নাগরিক যারা এখানকার স্থানীয় নাগরিক আছেন। পূর্বে কি মনে হচ্ছে এবারে হাওয়া? হাওয়া খুব টালমাটাল, কে হবে না হবে বলা খুব মুশকিল। কেন বলছেন? কেন বলছেন? এই আবহাওয়া দেখে, দেখে, সব পরিবেশ দেখে আমরা তাই বলছি। কে হবে না হবে কেউ কিছু বলতে পারছে না। প্রত্যাবর্তন না পরিবর্তন? পরিবর্তন। রাজ্যে একটা পরিবর্তন হওয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই বলছে পরিবর্তন দরকার। পরিবর্তনের পক্ষে এখনো বলে আছেন, তো সেটা তো সময় বলে দেবে পরিবর্তন না প্রত্যাবর্তন। ভোটের পর, গণনার পর, তার রেজাল্টের পর বয়ে যাবে। আমি আরো জানার চেষ্টা করব, এখানে আছেন আপনারা তো এখানে আলোচনা করেন, গল্প দেন, আড্ডা দেন। কি আড্ডা হয়? ভোট নিয়ে আলোচনা কি হয়? হ্যাঁ, ভোট নিয়ে তো আলোচনা হবেই, কারণ এটা এখন সময়োপযোগী একটা টপিকস। তো এখানে তো ভোট নিয়ে আলোচনা হবেই। ভোট নিয়ে আলোচনা হয়, নিশ্চয়ই হয়। কি ধরনের আলোচনা করেন? আলোচনা যেটুকু বুঝতে পারি খুব নিরপেক্ষভাবে বলতে গেলে, কারণ আমরা এখানে সবাই প্রায় সিনিয়র সিটিজেনদের মধ্যেই পড়ি।
তাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের কারুরই পাওয়ার কিছু নেই, কিন্তু আগামী দিনে রাজ্যের যদি ভালো চাই, রাজ্যের ভালোর জন্য, আগামী প্রজন্মের ভালোর জন্য পরিবর্তন অবশ্যম্ভাবী। এবং কোন পরিবর্তন? যে পরিবর্তন অন্যান্য স্টেটে যদি কোনো সরকার থেকে থাকে, তারা কি কোনো পরিবর্তন করতে পেরেছে? না, আগেকার কোনো দল, রাজনৈতিক দল যারা অনেকটাই পরিবর্তন করে আজকে পশ্চিমবাংলাকে দাঁড় করিয়েছিল, তাদেরকে নিয়ে আসা, এটা মানুষের কাছে একটা বিশাল বড় প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। মানুষ চিন্তার মধ্যে আছে, মানুষকে অনেক রকমের গিমিকের মধ্যে থাকতে হচ্ছে। এ বলছে এত টাকা দেবো, ও বলছে অত টাকা দেবো। বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে গভর্নমেন্ট যেই থাক, টাকা সবাই পাবে, কিন্তু আগামী দিনে শান্তি, আমার মেয়ে বউকে নিয়ে রাত্রেবেলায় বেরোনো, আমার হচ্ছে যে পাড়ায় শৃঙ্খলা, আগামী এমনিতে তো কাজ বলতে গেলে তো একটা এই সরকারের আমলে একটা স্ট্রিট পোস্টও বসেনি, কোথাও কোনো গ্রামে কোনো শহরাঞ্চলে একটা লাইটের পোস্ট লাগাতে হয়নি, নতুন জমি দখল করে কোনো রাস্তা তৈরি করতে হয়নি, কারণ সবটাই করা ছিল। ফলে তাহলে তাদের পক্ষে দুর্নীতির একটা জায়গা, সোপান তৈরি হয়ে গেছিল। যদি কিছু কাজ বাকি থাকতো তাহলে তারা বলতে পারতো যে এই কাজগুলো তারা করেনি, আগেকার সরকার করেনি। আগেকার সরকার যা যা করে গেছে তারপরে আর কোনো কাজ বাকি ছিল না। তার ফলে হচ্ছে যে তারা দুর্নীতির সোপান করে ফেলেছে। এবং যারা যারা মনে করছে যে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরাতে গেলে আর একটা দুর্নীতিগ্রস্ত সরকারকে নিয়ে আসতে হবে, তারা আবার মায়ার জগতে ঘুরে বেড়াচ্ছে। এইটুকুই আমার বক্তব্য। কেন তৃণমূল কি কোনো কাজই করেনি রাজ্যে 15 না, বছর? প্রায় করেইনি। কি করেছে? 100টার উপর প্রকল্প আছে রাজ্য তো সরকার। প্রকল্প আছে, সে জনহিতকর প্রকল্পই থেকে গেছে। কোনোদিন কোনো একটা কারখানার গেটের ফিতে কাটা দেখিয়েছেন? না। ওরা মুসলিমদের ওখানে গিয়ে মাথায় কাপড় পরে ওই নামাজ পড়েছে, আবার হিন্দুদের পুরোহিত ভাতা দিয়েছে। এই করে ধর্মনিরপেক্ষতা হয় না। ধর্মনিরপেক্ষতা সেটাই যে ধর্মকে রাজনীতির বাইরে রেখে দেশের, রাজ্যের মানুষের উপকার, ডেভেলপমেন্ট যদি করা যায়, সেটাই ধর্মনিরপেক্ষতা। আমি উন্নয়নের কথা জিজ্ঞেস করছি। উন্নয়ন তো কিছুই হয়নি, কোথাও কোনো উন্নয়ন হয়নি। যেখানে আমার দাদারা এত ভোট চাইবার দরকার পড়তো না, 95% উন্নয়ন হয়ে গেলে তো হ্যাঁ, উন্নয়ন করার দরকারই পড়তো না, তো কারণ লোকের কাছে যাওয়ারই দরকার পড়তো না। আপনি কি মনে করছেন এবারে ভোট নিয়ে? ভোট নিয়ে এবার মনে করছি যে আমাদের টিএমসি ঠিক আছে, সুযোগ সুবিধা সবই পাওয়া দিচ্ছে। মেয়েদের সাইকেল, যুবশ্রী, আর সকলই দিয়েছে। আর কি বলবো, সরকারি সুযোগ সুবিধা আগে পেতেন? আগে পেতাম না, এখন যতদিন থেকে টিএমসি এসছে ততদিন থেকে সুবিধাও পাওয়া যাচ্ছে। ছাত্রছাত্রী কার্ড এইসব, আরে বড় বড় অসুখ হলে পরে দেখাতে পাচ্ছি এইগুলো। আর কি, এই লক্ষ্মী ভাণ্ডার, এইগুলো আরো আছে। দুর্গাপুর পূর্বের যিনি বিধায়ক, তিনি তো মন্ত্রীও ছিলেন, তার দেখা পান আপনারা? যিনি এখানে বিধায়ক ছিলেন, তার কখনো দেখা পেয়েছেন? প্রতিবন্ধী, হ্যাঁ দেখা পেয়েছে, আসে যখন ভোটের সময় হলে আসে, তাহলে এমনি কোনো অনুষ্ঠান হলে কারো কোথাও কিছু হলে আসে। কেমন মানুষ ছিলেন? মানুষ ভালো। কি মনে হচ্ছে পরিবর্তন না প্রত্যাবর্তন? পরিবর্তন আর কি হবে, এখন সবাই তো হড়াহড়ি করছে, এখন কোন দিকে যাবে বলতে পারছি না। হ্যাঁ, বিজেপি আসবে না তৃণমূল আসবে, সব পার্টি তো এখন লড়ছে। কে এলে ভালো হবে মনে হচ্ছে? যে এলে ভালো হবে, যে ছিল সে এলেই ভালো হবে। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success. সিঙ্গুরের থেকে কারখানা সরিয়ে দিয়ে ওখানে ইন্দ্রনীল সেনের বউয়ের সুইমিং পুল করেছে। ইয়ে হয়নি মানে, উন্নয়ন হয়নি মানে, আর কি উন্নয়ন চাই? হ্যাঁ, তুমি কোনো কিছু প্রতিবাদ করতে হবে তোমায় মার কেন? তুমি যেহেতু নাকি তৃণমূলের ঝান্ডা ধরো না। এক চোর গিয়ে আর এক চোর আসলে কোনো লাভ নেই। এরা হচ্ছিল, তৃণমূল হচ্ছে চোর, বিজেপি হচ্ছে ডাকাত। বামপন্থী ছাড়া এই রাজ্যকে ভালো করার কোনো লোক নেই। কিন্তু বামপন্থীদের সংগঠন কোথায়? কোথায়? কে বলেছে সংগঠন নেই? সংগঠন আছে, সংগঠন বামপন্থীদেরই। আপনি যদি দেখেন তৃণমূল বা বিজেপি, তাদের যে সমস্ত নেতৃত্ব আছে, তাদের পুঁথিগত বিদ্যা আর বামপন্থীদের পুঁথিগত বিদ্যার ডিফারেন্স করুন।
আমি ফিল্ডের যে কথা বলছি, যেটা হচ্ছে ভোটের সময়, ধরুন বুথে বুথে যে এজেন্ট বসানো তার কথা বলছি। এখন পরিস্থিতিটা সাংগঠনিকভাবে আমপন্থীদের এখানেই, যে সেইটাও কিন্তু এখন পাওয়া যায় না। কে বলেছে পাওয়া যায় না? কে বলেছে আপনার পাওয়া যায় না? প্রত্যেক জায়গায় পাওয়া যায়, কিন্তু এদের যে ইয়েটা মানে হচ্ছিল আপনার এই কি বলে প্রশাসনটাকে ব্যবহার করে এরা এদেরকে তুলে এবং ভোট গোনার থেকে কারসাজি আরম্ভ করে সমস্ত কিছু করে এরা আজকে পাওয়ারে রয়েছে। এটা পাওয়ার আপনি দেখুন তো, আপনি তো মোটরসাইকেল এসছেন তো, যেখান দিয়ে এসছেন রাস্তাগুলো খুব সুন্দর, রাস্তাগুলো তো ভারী সুন্দর। সে জিটি রোডের বাবা এখানকার রাস্তা কি করেছে কাউন্সিলররা? তারা বসে আপনি একটু গ্রামাঞ্চলে যান, একটুখানি ওইদিকে যান, ওদিকে গেলে ওইদিককার গরিব মানুষরা বলবে। হ্যাঁ, সেদিন আমি দেখছিলাম বান্টি সিং এর কাছে গেছি, বলছে হবে, হয়নি কিছু। লক্ষণ ঘোষালের কাছে গেছি, হ্যাঁ হবে, হয়নি। কি হবে? চোররা আবার কি করবে? চুরি মানে ওই কাটমানি খেতে খেতে এরা সব ফুলে ফেপে লাভ। রাজ্যের মন্ত্রী কিন্তু এখানকার যিনি স্থানীয় বিধায়ক ছিলেন, তাকে কখনো পেয়েছেন? না না না, ওনাকে ওই যে সেই আগের বিধানসভায় দেখা গেছিল, আবার হচ্ছিল পরশুদিন দেখলাম এখান থেকে উনি র্যালি করলেন। উনি শিক্ষিত লোক, অনেক নমস্য লোক, উনি একটা শিক্ষা জগতের একটা লোক, ওনার কোনো দুর্নীতি নেই, এটা এই ব্যাপারে কোনো ইয়ে নেই। কিন্তু ও নেই তাতে কি আছে? অনুব্রত থেকে আরম্ভ করে সমস্ত দুর্নীতিগ্রস্ত। এই আইপ্যাক তো কয়েকশো কোটি টাকার ইয়ে করে, এই আইপ্যাকের ইয়ে তো দিদি তুলে নিয়ে এসেছিলেন। কেন তুলে নিয়ে এসেছিলেন? দিদির ঘরের টাকাগুলো বেরোবার জন্য, বেরিয়ে যাবে এই জন্য। যেটা বুঝতে পারছি যে জনগণের এখানে স্থানীয় মানুষের এখনো কিন্তু যে মতামত, সেটা কিন্তু খুব একটা রাজ্য সরকারের পক্ষে খুব একটা যাচ্ছে না রাজ্যে। তো আমি আরো জানার চেষ্টা করব যে আপনি কি ভাবছেন? আমি আপনি সবে কতগুলো অনুদানের কথা বললেন। একটা হচ্ছে এই যে যুবসাথী, স্বাস্থ্যসাথী, তারপরে লক্ষ্মী ভাণ্ডার, তারপরে একটা জিনিস চিন্তা করুন, আমার কোনটা দরকার? আমার কি মানে এই ভাতাগুলো দরকার না টোটাল এই ভাতাগুলোর পেছনে যে টাকা খরচা হচ্ছে সেই টাকাতে যদি একটা গভর্নমেন্ট স্মল স্কেল ইন্ডাস্ট্রি করে, সেটা আমার আগে দরকার। কোনটা আগে দরকার? আজকে ক্লাবগুলোকে 12 লক্ষ টাকা দিয়ে দিয়েছে, 452টা ক্লাব আছে, 4,500 কত কোটি টাকা লাগছে প্রতি বছর, 4,000 কত কোটি টাকা আপনি নিজেই বলুন। এই টাকাটা দিয়ে কি একটা কারখানা হতো না? এই টাকাটা দিয়ে কারখানা হতো না? আমার কেন দরকার ভাতা? আমার ভাতার কিসের প্রয়োজন? আমার যদি একটা কারখানা হয়ে যায় এখানে, আমি বলছি না আমার 30-35 হাজার টাকার চাকরি, আমি বলছি আমার সামান্যতম বেঁচে থাকার জন্য সামান্য একটা চাকরি, আমাকে বেকার ভাতা দিয়ে কি হবে? আমাকে যুবসাথী দিয়ে কি হবে? যুবসাথী আমাকে 1500 টাকা ধরে আমাকে ঠেকাচ্ছে, কত কোটি টাকা যাচ্ছে। যুবসাথীর জন্যই তো ধরুন ফর্ম ফিল আপ করতে পারছে, যে ফর্ম ফিল আপ করার পয়সা পাচ্ছে বলছে, যারা যুবক আছে, শিক্ষিত যুবক, তাদের জন্য সেরকম একটা সুযোগ সুবিধা করার জন্য বলছে করে দেওয়া। আচ্ছা, করে দেওয়া। এবার একটা প্রশ্ন তুলছি, তারা এই যে যুবসাথী কারা অ্যাপ্লাই করছে? আজকে যারা 21 বছর হয়ে গেছে তাদের কিন্তু ম্যাচুরিটি এতটা কিন্তু নেই। তাদের যদি এটা বোঝানো হতো যে তুমি যুবসাথী গভর্নমেন্ট, আমি যুবসাথী আজকে বন্ধ করে দিলাম, আমি যুবসাথী বন্ধ করে দিয়ে যে টাকাটা আমাকে কাজে লাগছে, যে টাকাটা আমি খরচা করছি, সেই টাকাটা আমি একটা ছোট একটা স্মল স্কেল ইন্ডাস্ট্রি করে দিচ্ছি, আমি তোমাকে আজকে এই টাকাটা দিচ্ছি, তুমি এই টাকাটা দিয়ে কিছু একটা তুমি নিজের হাতে করো, এবং সেটা কিন্তু পজিটিভ, তো তোমাকে তথ্য দিয়ে করতে হবে। আমি তোমাকে হেল্প করব, বলো তোমাকে আমি লাইসেন্স দেবো, তোমাকে আমি জায়গা করে দিচ্ছি, তোমাকে আমি দোকান করে দিচ্ছি। মানে ভাতা নয়, চাকরি চাই, সেটাই হচ্ছে আপনার বক্তব্য। স্বনির্ভর করার লক্ষ্যে সরকারি। আজকে চিন্তা করুন, এই যে ভাতাগুলো এত দিচ্ছে, এটা কি করছে? ভাতাগুলো দিয়ে ইনডাইরেক্টলি কিন্তু আপনি বোঝার চেষ্টা করুন, এটা কিন্তু দিয়ে এক প্রকার কিন্তু পারচেস করে নেওয়া হচ্ছে। কতগুলো আমাদের এখানে নিম্ন মধ্যবিত্ত কত 80 থেকে 85%। দুর্গাপুর পূর্বে কি ভাতার এফেক্ট পড়বে? দুর্গাপুরে ভাতার এফেক্ট পড়বে না, দুর্গাপুর পূর্বেও পড়বে না, দুর্গাপুর পশ্চিমেও পড়বে না, টোটাল বর্ধমান ডিস্ট্রিক্টে খুব একটা ভাতার এফেক্ট পড়বে না। এইবারে দেখুন, ভাতার এফেক্ট মানে আপনি যদি বলেন একেবারে পড়বে না, সেটা কিন্তু না।
কিন্তু কিছুটা হলেও ভাতা নেবে, একটু তো তার একটা গভর্নমেন্ট যখন এটা দিচ্ছে তার তো কিছু এফেক্ট পড়বে। কিন্তু এবার কিন্তু একটা সত্যি কথা বলতে গিয়ে একটা কিন্তু চেঞ্জ, কতদিন এইভাবে চালাবে? মানুষকে কোনোদিন ভাতা দেওয়া হয় না। একজন দোকানদার হিসেবে কি মনে করছেন যে এবারের ভোটের হাওয়া কিরকম চলছে? দুর্দান্ত ভোটের হাওয়া, জমজমাট এবং টাফ সিচুয়েশন, যে কেউ জিততে পারে। মানে আমাদের প্রার্থীরা প্রত্যেকটাই খুবই ভালো, প্রত্যেকেই এলিজিবল প্রার্থী। মনে হয় এবার তো টাফ হবে, জিতে যাবে মনে হয় দিদিই মনে হয় জিতে যাবে, মন বলছে। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে কি হতে চলেছে? প্রদীপ মজুমদার খুব ভালো লোক, আমাদের এইখানকার খুবই ভালো লোক। এই যে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা পান? দেখুন, আমরা তো শহরাঞ্চলে বাস করি, আমাদের এইখানে শান্তি শৃঙ্খলা থাকলেই যথেষ্ট। আমাদের আর কিছু সুযোগ সুবিধা যা আছে মোটামুটি সব ঠিকই আছে। রাস্তাঘাটের অবস্থা আপনি বলতে পারেন, সবাই জানে একটু খারাপ। পানীয় জল তো মোটামুটি ঠিকই আছে, ডিএসপির অঞ্চলে, ডিএমসি অঞ্চলে ঠিকই আছে। গ্রামাঞ্চলের অবস্থা একটু 19-20 হতে পারে, আমাদের এখানে ঠিকই আছে। সব মিলিয়ে কি হতে চলেছে, পরিবর্তন না প্রত্যাবর্তনটা? সব মিলিয়ে যেটা হবে খুব ভালো হবে, বাংলার উন্নয়ন হবে, বাংলা আবার নতুন করে আমাদের এগিয়ে যাবে, বাংলা পথ দেখাবে আমাদের। আরজি করের ঘটনার পর থেকে মেয়েদের নিরাপত্তা নিয়ে একটা বাংলায় প্রশ্ন উঠেছিল, এটা কিভাবে দেখেন আপনি? এটা তো খুবই খারাপ। আরজি করে যেই ঘটনাটা ঘটেছে সেটা খুবই খারাপ। এই ঘটনা যেন আর না ঘটে, সেক্ষেত্রে পুলিশ প্রশাসনকে খুব সজাগ হতে হবে এবং পুলিশ প্রশাসনকে সত্যি একটু টাফ হওয়া খুবই দরকার। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success. আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনার মতামত কি এবারে ভোট নিয়ে? ভোট নিয়ে মতামত বলতে, লোকে চাইছে একটা সুস্থ লোক, যারা আপনার লোভী না, তারা চাইছে একটা পরিবর্তন। কারণ এই চোরদের হাত থেকে, এই দুর্নীতিগ্রস্ত সরকারের হাত থেকে একটা পরিবর্তন চায়। এই পরিবর্তনটা যারা চাইছে, তারা চায় যে একটা কারখানার যে কোনো জায়গায় একটা চাকরি হোক, কিছু কারখানা হোক বা কল কারখানা যেগুলো বন্ধ আছে সেগুলো খুলে আবার নতুন করে কিছু নতুন প্রজন্ম যারা আসছে তাদেরকে একটা চাকরি পেলে পর তাদের আবার নতুন করে তারা ফ্যামিলি তৈরি করতে পারবে, এই ধরনের চাইছে লোকে। কিন্তু লোকে চাইছে না আর এই চোর, মানে A to Z সবকটাই চোর। মানে 10 টাকা দিলে 9 টাকা চুরি করে, 1 টাকা খরচ করে, এই রকম একটা মানসিকতা এদের মধ্যে তৈরি হয়ে গেছে। এই জন্য লোকে চায় ইমিডিয়েট একটা পরিবর্তন। এই পরিবর্তনটা আমার মনে হয় একমাত্র বামফ্রন্ট ছাড়া কেউ, মানে বামফ্রন্ট সরকার ছাড়া এইরকম নতুন এই নতুন করে সমাজ তৈরি করা যাবে না। এই বামফ্রন্টের আমলেই সব কিছু হয়েছে। আবার যদি বামফ্রন্টকে লোকে ফিরিয়ে আনে, সুস্থ সবল লোকেরা যদি ফিরিয়ে আনতে পারে, তাহলে আমার মনে হয় দেশের উন্নতি হবে এবং দশের উন্নতি হবে। সাধারণ গৃহবধূ থেকে অটো চালক, বয়স্ক নাগরিক থেকে শুরু করে দোকানি, সবাই কিন্তু এবারের যে ভোটের হাওয়া, সেই ভোটের হাওয়া নিয়ে দোলাচলেই আছেন। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে ভোটের ফলাফল কি হতে চলেছে তা নিয়ে সংজ্ঞান সবাই। এমতো অবস্থায় ভোটের পরবর্তী সময়ে রেজাল্ট আউট হওয়ার পরেই কিন্তু বোঝা যাবে যে কি ফলাফল হতে চলেছে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে। দুর্গাপুর থেকে কৌশিক বড়ুয়ার রিপোর্ট, দ্য ই পেপার ডিজিটাল।